আমি থাকতে পারবো না তোমার কাছে সারা জীবন। তোমার মাকে কি খাওয়াবো না? আজকে লিখে নেবো, আমি যাচ্ছি এক্ষুনি, যাচ্ছি। না না, তুমি রাখো। তুমি না। ও মা, মা, ও মা, বল ওটা করে একটু কথা আছে। হ্যাঁ বল। আমি অনেকদিন ধরে ভাবছি একটা কথা বলবো। হ্যাঁ বল। খুব কথাটা দরকার। বল কি কথা বলবি? আমার নয়, অনেক টাকা দেনা হয়ে গেছে মার্কেটে। আমি ভাবছি তোমার যা সম্পত্তিরা আছে তুমি আমাকে লিখে দাও, ওইখান থেকে আমি কিছু বিক্রি করে এগুলো দেবো। আমি তো এখনো মরে যাইনি, আমি তো বেঁচে আছি। আমি মরে গেলে তো সব সম্পত্তি তোদের নামে। তোমার তো একটাই ছেলে আমি, তুমি আমাকে লিখে দিবে না তো কাকে লিখে দিবে? আমাকে ভবিষ্যতে কে দেখবে বাবা বল তুই? তার জন্য তো আমি আছি। ঠিক আছে, তোমার বউমা তোমার প্রচুর সেবা করবে। সেটা দেখতে না, ঠিক আছে তোরা যেটা ভালো বুঝিস সেটাই কর। আমি হ্যাঁ। আর কদিন কালকেই উকিল আমি ডেকে আজকে তাহলে এ করে দেবো। তুই কাগজপত্র নিয়ে আয়। ঠিক আছে, আচ্ছা। মা, এ নাও, উকিলের থেকে আমি দলিলের কাগজপত্র নিয়ে এসেছি, এত সইটা খালি করে দাও। এইখানে, এই নিচে 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 এইখানে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ দাও। কি হয়েছে গো? বাবা আমাকে ডাক্তারে বলেছে অপারেশন করতে হবে। আমার হাড়ের ব্যথাটা দিন দিন বেড়ে যাচ্ছে। ও কিচ্ছু হয়নি তোমার। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। 1.5 লাখ টাকা খরচা বলে দিবি ডাক্তারে। ও রুবিন দোকানের থেকে গায়ে যন্ত্রণা বড়ি খেলেই ঠিক হয়ে যাবে। আবার ডাক্তারিটা তোমাকে দেখাতে বলেছে, কত টাকা খরচা হয়ে গেল? হ্যাঁ, এইসব ডাক্তারি খরচা করতে পারবো না। তুমি তোমার মেয়ের যখন বিয়ে দিয়েছো, তুমি তোমার মেয়ের কাছে চলে যাও। চলো। এরকম